নমস্কার, আমার নাম কৌশিক রায়। আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলবো। My name is Kaushik Roy. I am going to say about Rabindranath Tagore. Today is Rabindra Jayanti, the birthday of our literary giant Rabindranath Tagore, born of May 7, 1861. His father and mother name were Devendranath Tagore and Sharadadevi Tagore. Tagore was just a writer. He was a poet, composer, and even the mind behind Indian national anthem, Jana Gana Mana. His beautiful words are made in Nobel Prize the Literature in 1930. Tagore also believed in love and unity. Did you know they started the tradition of Rakhi, a celebrant of the bond between siblings? Third, he passed away in 1941. He passed away in 1941. Her legacy lives on. Third is art, music and timeless message of love and unity. Let's celebrate his birthday by reading his poems, singing his song, and remembering the importance of the bond we share. Thank you. তাকে অশেষ ধন্যবাদ জানাই। তার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল কামনা করি, অনেক বড় হোক। ছোটবেলা থেকে মানে তোদের বয়স থেকেই খুব প্রতিভাধর ছিলেন কিন্তু মানে আর উনি একদম ছেলেবেলা থেকে কিছু না কিছু ভাবতো, কিছু না কিছু লিখতো, কিছু না কিছু বলতো, কিন্তু পড়াশুনোটা অতটা মনোযোগ দিয়ে করতেন না। অত বইয়ের পড়া, স্কুলে বকা খাওয়া এগুলো হতো। তো উনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় মোটামুটি একটু কষ্টে বলতে আর্থিক কষ্ট নয়, দারিদ্রতা নয়, কিন্তু বাড়িতে স্বাধীনতা বাইরে কিছু না। যেমন ধর তুই আজকে এখানে এসে বসেছিস, তোরা খেলতে যেতে পারিস, রবীন্দ্রনাথ ঠাকুররা পারতেন না। ওনাকে সিস্টেমের মধ্যে চলতে হতো। ওনার বাবা দেবনাথ ঠাকুর মহাশয় এমন কাণ্ড করেছিলেন, কোন সময় জিমনাস্টিক হবে, কোন সময় ব্যায়াম করতে হবে, কোন সময় গান গাইতে হবে, কোন সময় লিখতে হবে, কোন সব টাইম বেঁধে দিয়েছিলেন এবং সেই অনুযায়ী ওনাকে করতে হতো। স্বাধীনতা কিছু ছিল না যে এখন আমার খেতে ইচ্ছে কিছু খাবো, মাকে বলো না, ওই টাইমের ভিতরেই নিয়ম মেনে চলতো। এটা খুব একটা কিন্তু শাস্তির ব্যাপার, সেটা করেই উনি বড় হয়েছেন। তো পড়াশোনা তো খুব একটা বইয়ের পড়াশোনা খুব একটা করতেন না। ওনার বাবা ছোটবেলায় ওনাকে যে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিল, নর্মদা স্কুল সম্ভবত ওটা ছিল, না নর্মদা স্কুলে ভর্তি করেছে স্কুলটার নাম। এবং সেখানে যে পণ্ডিত স্যার ছিলেন, তিনি ছিলেন সম্ভবত, আমি এখন ভুলে গেছি অনেক কিছু, সাতকড়ি বন্দ্যোপাধ্যায় সম্ভবত। তিনি ছিলেন বাংলার এবং সংস্কৃতের টিচার। তো তোদের যে বয়স ক্লাস 4-এর এরকম, তো এই বয়সেতে উনি যখন স্কুলে গিয়ে বসলেন, পিছন সিটে গিয়ে বসতেন, সামনে সিট কিন্তু আসতেন সেজেগুজে, খুব একদম পুরো রাজবেশে সেজেগুজে আসতেন। এরকম সাধারণ জামা কাপড়ে আসতেন, কিন্তু অন্যান্য বাচ্চারা সাধারণ জামা কাপড় পরেই আসতেন। তো কি হলো, উনি যে শেষের দিকে বসতেন, ভয় যে স্কুলের পড়া কি জিজ্ঞেস করবে, কি অঙ্ক কি ইংরেজি, ভয়। তো ও তুমি দুষ্ট ছিল থাকে কিছু। একদিন স্যারকে বললো, স্যার জানেন ও কিন্তু পড়াশোনা ঠিক করে করে না, ও ঠিক করে পড়াশোনা করে না, ও দেখুন পিছনে বসে আছে। আর পণ্ডিত স্যার বললেন, তাই নাকি রে, সন্ধিকে দিকে আয় দেখি, কি পড়িস, পড়াশোনা করিস ঠিক মতো? চুপ করে দাঁড়িয়ে আছে, বাচ্চা ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে, কি করবে কি বলবে। একজন বাচ্চা হঠাৎ করে একটা খুনসুটি কাটলো, স্যার ও কিন্তু কবিতা লেখে। ব্যাস, যেই বলেছে ও কিন্তু কবিতা লেখে, স্যার তো গেছে খুব ক্ষেপে, তুই পড়াশুনো করিস না, ইংরেজি অঙ্ক কবিতা লিখিস? বলে হ্যাঁ স্যার কবিতা লিখি। কিন্তু বলে ঠিক আছে, কীরকম কবিতা লেখে দেখা যাক, তোদের জন্য গল্প কীরকম কবিতা লিখে দেখা যাক। আমি এই ব্ল্যাকবোর্ডে একটা লাইন লিখছি, দুটো লাইন, বলতে মানে কি হবে, তুই লিখতে পারিস কিনা? উনি তো রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্টবেলায়, তোদের বয়সে এরকম ছোট্টবেলায় একদম চুপচাপ দাঁড়িয়েছে, দেখছে স্যার লিখছেন, রবি করে জ্বালাতন আছিল সবাই,
বরসা ভরসা নিল আর ভয় নাই। এই কথাগুলোর মানেটা কি? এইটুকু বাচ্চা কি করে বুঝবে? রবি করে জ্বালাতন আছিল সবাই, বরসা ভরসা দিল আর ভয় নাই। লেখ দেখি কিরকম তুই লিখতে পারিস, কি বলতে হয় লেখ দেখি। তুই নাকি কবিতা লিখিস, জানিস কি গল্পটা? উনি লিখলেন কিন্তু খানিকক্ষণ বাদে চক দিয়ে আস্তে 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 লিখলেন। মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রিয়া করে। পণ্ডিত সারনাথ দেখে মানে ভাবছে যে আকাশ ভেঙে পড়লো না, কি হলো এটা, কি করে লিখলো এইটুকু বাচ্চা ছেলে। ওকে আশীর্বাদ করলেন, তুই কিন্তু বড় হয়ে, অর্থটা কি? মাছ। মিন শব্দ হচ্ছে মাছ, ময়দিক কি ন, মিন শব্দ হচ্ছে মাছ। তারা এখন বর্ষা হচ্ছে, তারা এখন জলক্রিয়া করবে, ঠান্ডাতে জল পায়, জলে এখন লাফাবে। এতক্ষণ শুকিয়ে ছিল সব, বলে ওনাকে আশীর্বাদ করে তুই কিন্তু জীবনে বিরাট বড় একজন কবি হবি। সেইটাই হয়েছে। আমার বক্তব্য এখানে বাচ্চাদের জন্য বলা হয়, হ্যাঁ ঠিক আছে? খুব ভালো লাগে। আরো অনেক কিছু বলার আছে। ধন্যবাদ জানাই। তিনি যে বাচ্চাদের জন্য যে গুরুত্ব রাখলেন, বাচ্চাদের যে জানার জন্য যে কথাগুলো বললেন, সত্যি আমার খুব ভালো লাগলো, আমার খুবই ভালো লাগলো।